সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বোর্ডে আমি অঙ্কটি লিখে ফেলেছি। অঙ্কটিতে দেয়া আছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। অর্থাৎ এখানে সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুটি জিনিস বের করতে হবে। প্রথমেই সবৃদ্ধি মূল এই শব্দটি নিয়ে যে আমাদের কনফিউশন বা দ্বিধা রয়েছে সেটি দূর করা যাক। এখানে সবৃদ্ধি মূল বলতে আসলে চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধনকেই বোঝানো হয়েছে। এ কারণে তোমরা আগে চক্রবৃদ্ধি মূলধন এটি বের করার যে সূত্র ব্যবহার করেছিলে সি সমান সমান পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n, এই সূত্রটি ব্যবহার করবে। তো আমরা এই সূত্রটি ব্যবহার করে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে প্রারম্ভিক মূলধনটি বাদ দিয়ে, অর্থাৎ মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়েই এই চক্রবৃদ্ধি মুনাফাটি নির্ণয় করে ফেলব। তো প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলি এবং পরবর্তীতে সূত্র লিখে অঙ্কটি করে ফেলা যাক। তো চলো বন্ধুরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ধাপে আমরা সবৃদ্ধি মূল এবং পরবর্তী ধাপে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি। এক্ষেত্রে প্রথম ধাপে আমরা যেটি করেছি, প্রথমে লিখেছি মুনাফার হার 8.50%, পরবর্তীতে 8.50%টিকে ভগ্নাংশে রূপ দেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করেছি। এরপর এটি যেহেতু একটি দশমিকে আছে তার কারণে এই দশমিকটি তুলে দেওয়ার জন্য নিচেও আমরা 100 দিয়ে গুণ করেছি। পরবর্তীতে পুরোটুকু গুণ করে আমরা ছোট্ট একটা সংখ্যা নিয়ে এসেছি 0.085। এটি হচ্ছে আমাদের মুনাফার হার। পরবর্তীতে প্রারম্ভিক মূলধন পি সমান 10,000 টাকা, এই যে এখানে লেখা ছিল 10,000 টাকা আমরা লিখে ফেলেছি। সময় n সমান 2 বছর, এখান থেকে আমরা নিয়ে লিখেছি n সমান 2 বছর। অতঃপর আমরা আগেই বলেছিলাম সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন একই কথা, তাই চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি ছিল সেটি এখানে ব্যবহার করেছি। এখানে লিখেছি সবৃদ্ধি মূল সি সমান সমান পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n। আমরা পি এর মান বসিয়েছি 1 এর পরিবর্তে 1, r এর পরিবর্তে 0.085, n এর পরিবর্তে 2। তারপরে এই দুটি যোগ করেছি 1.085 হোল স্কোয়ার পেয়েছি। তারপরে এটিকে আমরা বর্গ করার পরে এই সংখ্যাটি পাই, এটি তোমরা ক্যালকুলেটরে করতে পারো। তারপর এই দুটি গুণ করলেই তুমি পেয়ে যাবে 11,772.25, আর এটি হচ্ছে তোমার সবৃদ্ধি মূল, যেটি এই অঙ্কে নির্ণয় করতে বলা হয়েছিল সবৃদ্ধি মূল। আমরা সবৃদ্ধি মূল বের করে ফেলেছি। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয় চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে। এখানে চক্রবৃদ্ধি মূলধন লিখেছি, এখানে বিয়োগ করেছি প্রারম্ভিক মূলধন। আমরা এই অঙ্কে দেখেছি চক্রবৃদ্ধি মূলধনকে সবৃদ্ধি মূল বলেছে। সেই সবৃদ্ধি মূল সি এর যে মান, এই যে 11,772.25, আমরা লিখেছি 11,772.25। পি এর মান 10,000 এখানে লিখেছিলাম, সেই 10,000 বসিয়ে দিয়েছি। বিয়োগ করার পর আমরা পেয়ে যাচ্ছি 1,772.25। এখানে অল্প একটু মুছে গিয়েছে, আবার আমরা সম্পূর্ণ করে দিলাম। ঠিক আছে,
আমরা পেয়ে যাচ্ছি 1772.25 টাকা। এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, আর এটি হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল, আর এরই মধ্য দিয়ে আমাদের অঙ্কটি সম্পূর্ণ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্কতে।